মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় জিয়ার নেই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় জিয়ার নেই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমন ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে বসে থাকা প্রাণ প্রিয় ভাই ও বাবাজি, পর্দার আড়াল থেকে দেখনে ওয়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন, যিনার দয়ায় আজকে আমরা একটি জালসার আয়োজন করতে পেরেছি। তিনারই প্রশংসা করি, তিনার প্রশংসা করে শেষ করা যায় না। তাই একটি ছোট্ট ওয়ার্ডের দ্বারাই লাভসের দ্বারাই তিনার প্রশংসা করি। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বন্ধুগণ, আজকে এই আমরুলঘাট ঈদগাহ উন্নতিকল্পে জালসার আয়োজন করা হয়েছে। এই জালসায় কি হবে? কোরআন ও হাদিসের আলোচনা হবে এই জালসায়। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা এই যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে সে জায়গায় আজকে এই হতভাগা মুসলমানকে পাওয়া যাচ্ছে না। আজকে হতভাগা মুসলমান আজকে বাজারে সেই আড্ডা দিচ্ছে হতভাগা মুসলমান। এই মুসলমান বুঝতে পারে না যে আমরা এই বাজারে যে আড্ডা দিচ্ছি তো আমাদের কি হচ্ছে, কিন্তু আপনি আড্ডা দিচ্ছেন বাজারে। এই যে সময়টুকু আপনি বাজারে কাটাচ্ছেন সেই সময়টুকু আপনি কাল কিয়ামতের দিন হিসাব লাগবে সেই সময়টুকু। আজকে জালসাতে কোরআন ও হাদিসের আলোচনা হবে, আর সে আমরা মুসলমান আজকে বাজারে আড্ডা দিচ্ছি। আমরা বাড়ি থেকে বের হই তখন আমরা বলে আসি কি জালসা শুনতে যাব, কিন্তু আফসোসের কথা কিন্তু আজকে বাজারে আড্ডা দিচ্ছে, ঝুড়ি জিলাপি খেয়ে ঘুরে আবার বাড়ি চলে যাচ্ছে, কিন্তু জালসার প্যান্ডেলে আসে না। আপনি কোরআন ও হাদিসের আলোচনা শুনেন, আপনি ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন একদিন না একদিন। আর আপনি বাজারে আড্ডা দিয়ে আপনার কোনো উন্নতি হবে না, বরং আপনার গুনাহ হবে, গুনার কাজ হবে। তাই আমার বলবন্ত সকল দিন ভাইদেরকে যে বাজার থেকে ফিরে আসুন, এই জালসার মজলিসে আসুন, প্যান্ডেলে চলে আসুন। এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে। যদি এই জায়গাতে যদি আর এই কোরআন ও হাদিসের আলোচনা না হয়ে থাকতো, যদি নায়িকাকে নিয়ে আসা হতো, গান হতো, তাহলে আজকে এই প্যান্ডেলে এরকম প্যান্ডেল দুটা তিনটা লাগতো, তাও মানুষের জায়গা দেওয়া পারতো না। কিন্তু আজকের আফসোসের কথা, আজকে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে সেই জায়গা আজকে ফাঁকা। কেন ফাঁকা আজকে সেই জায়গা? আপনি কাল কিয়ামতের দিন সময় হিসাব লাগবে আপনাকে। এক এক করে আপনি কোথায় কি করেছেন সমস্ত এক এক করে আপনাকে সময়ের হিসাব লাগবে কাল কিয়ামতের দিন। তাই আসুন কোরআন ও হাদিসের আলোচনা শুনুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন ও মৃত্যু দিয়েছি এই জন্য বান্দাকে যে কেবল আমি পরীক্ষা করব কোন বান্দা সব থেকে উত্তম আমল করছে। সমস্ত বান্দার মধ্যে কোন বান্দা সবচেয়ে উত্তম আমল করছে। জি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবল পরীক্ষা করার জন্য। আজকে আমরা হতভাগা মুসলমান। আজকে যদি আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা দিতে আপনি ফেল হয়ে যান, আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে কাল কিয়ামতের দিন। আজকে আমরা হতভাগা মুসলমান, আল্লাহ জিকির আজকার করি না, আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলি না, আল্লাহ রাসূলকে আজকে আমরা অপমান করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকে আমরা জিকির আজকার করতে পারলাম না, জানলাম না কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, আল্লাহ রাসূলের হাদিসকে কি করে অনুসরণ করতে হবে, এই জিনিসগুলো আজকে আমরা জানলাম না। কিন্তু যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অপমান করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন না। কেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে 64 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যেই সব মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য যথেষ্ট। তাহলে কি বুঝতে পারলেন আয়াত দ্বারা?
যদি আপনি নবীর অনুসরণ করেন, আল্লাহ রাসূলের অনুসরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর যদি না অনুসরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হবে। একনিষ্ঠভাবে উযু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়ালাইকুম আসসালাম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম করে সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্বয়ং ঈমানদারকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। আজকে আমরা আল্লাহর জিকির কেমন করে করতে হবে এইটুকু আমরা জানলাম না। আজকে আমরা ধৈর্য ধারণ করি না। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। যে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে থাকে। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে ধৈর্য ধারণ করি না, ধৈর্য হারিয়ে ফেলছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে বান্দা তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যের ফল দেব একদিন। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করছি না, আল্লাহ রাসূলের হাদিসগুলো আমরা মেনে চলতে পারছি না। আজকে আমরা হতভাগা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা সালাত আদায় করে তারা অশ্লীল মুনকার থেকে বেঁচে থাকে। অর্থাৎ যারা সালাত আদায় করে তারা খারাপ কাজ থেকে বেঁচে থাকে। এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, আমি আমাদের গ্রামের অমুক ব্যক্তিকে দেখছি যে সেই ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করছে, সেই সময়ের মধ্যে 5 ওয়াক্তের সালাত আদায় করছে, তারপরেও কোন সেই ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। বন্ধুরে, তার একটাই কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হচ্ছে না। তার কারণ সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। আপনি দেখছেন এক ব্যক্তি সালাত আদায় করছে 5 ওয়াক্তের, কিন্তু সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। তার এটাই যে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হচ্ছে না, তার কারণে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে গেলে আল্লাহর ভয়ের আশায় সালাত আদায় করতে হবে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে, জাহান্নামের ভয়ের আশায় আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেছেন 1-2 নম্বর আয়াতে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেই সব মুমিন সফল হলো যারা আল্লাহর ভয়ের আশায় একনিষ্ঠভাবে সালাত আদায় করে, তারাই সফল হলো। যারা আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করে, জাহান্নামের ভয়ের আশায় যারা সালাত আদায় করে, তারাই সফল হলো। যে যারা আল্লাহর
কে ভয় করার উদ্দেশ্যে সালাত আদায় করে, যারা জাহান্নামের ভয়ের আশায় সালাত আদায় করে, যারা ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করে, তারাই কাল কিয়ামতের দিন সাকসেসফুল হবে।